আমি জানি তোমরা অনেকে দেখে নিয়েছো আমার মিনি ব্লগগুলা। এবার নিয়ে এসেছি একটা বড় ব্লগ, যেটা পিকনিকের সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। তো স্কিপ না করে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন আজ আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। নতুন বললে ভুল হবে, এটা অনেক দিনের পুরনো হয়ে গেছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। তো আমি বড় ব্লগ বলে আমি এডিট করতে অনেকটা টাইম লাগে, আর আমাদের একটু মানে ওষুধের ঝামেলা ছিল, ওইটা পরিষ্কার হয়েছে, অনেক ঘরের কাজ কাম ছিল, যার কারণে আমি এই ব্লগটা এডিট করতে পারি নাই। এবার আমার ফ্যামিলির কয়েকজনও বলেছে তুই যখন গিয়েছিস তাহলে এখানে তো ব্লগ একটা মানে হওয়া দরকার ছিল, ব্লগটা পাচ্ছি না কেন। তো সবার জন্য কিন্তু আজকের এই ব্লগটা আমি অনেকটা কষ্ট করে এডিট করে দিচ্ছি। আর তোমরা সবাই আমার উপরে রাগ করো না, প্লিজ প্লিজ রাগ করো না, কারণ হচ্ছে এত ঠান্ডার মধ্যে ওষুধ পরিষ্কার করা কতটুকু কঠিন কাজ আমাদের মতো হাউসওয়াইফরাই শুধু জানবে, আর কেউ জানো কিংবা না জানুক, আমি এটাই বলতে চাই। তো ব্লগটা তোমরা আশা করছি পুরোটাই দেখবে, তোমাদের ভালো লাগবে। আর লোকেশনটা তো তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছিলাম, তো এবার আর লোকেশনের কথা বলছি না। ওইখানে গিয়ে আমরা কি রান্না হয়েছে, কি করেছি, মানে কতটুকু মজা করেছি, ওইগুলোই আজকে ব্লগের মধ্যে তোমরা দেখতে পাবে। আমি লোকেশনের ভিডিও কিন্তু আগে দিয়ে দিয়েছি, তো তোমরা যাবে, ওইখানে গেলে খুব বেশি আনন্দ করতে পারবে। আর খুব সুন্দর জায়গা, মানে শান্তিপূর্ণ একটা জায়গা, ফ্যামিলির জন্য একদম পারফেক্ট, আগেও তোমাদেরকে বলেছি। তো এখানে দেখতে পাচ্ছ গাড়ি, এখানে যাওয়ার পরে অনেক চিন্তাধারা হচ্ছিল যে গাড়িটা গিয়ে জায়গায় পৌঁছাবে নাকি। তো আমার দাদা, আমার ভাই একটা, ওরা গাড়ি থেকে নেমে ওরা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে, আর আমাদেরকে মানে গাড়ির ড্রাইভারকে বলছিল যে তুমি এদিকে আসো, আসতে পারবে, কোনো সমস্যা নেই। তো ওরা রাস্তা দেখে দেখে যাচ্ছিল, আর আমরা কিন্তু গাড়িতেই ছিলাম। তো অনেক ভিতরে কিন্তু জায়গাটা। তো যত ভিতরে গিয়েছি মানে যত গভীর জঙ্গলের মধ্যে গিয়েছি, ততই কিন্তু আমরা আনন্দ করতে পেরেছি। সামনে হলে হয়তো বা এরকম হতো না। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা সবাই পৌঁছে গেছি। আমার বড় ছেলে কিন্তু মামার বাড়িতেই ছিল, কদিন আগে দিদন এসেছিল ওর, তো দিদনের সাথে চলে গিয়েছিল, ও কিন্তু ওদের সাথেই এসেছে। তো দেখো আমরা ফাইনালি কিন্তু আমাদের লক্ষ্মীছড়া এলাকায় পৌঁছে গেছি। এখানে কিন্তু মানে নামার পরে কি মনে হয়েছিল যে এখান থেকে আর যাব না, এরকম কিছু আমার একটা ফিল হয়েছিল, এতটাই সুন্দর জায়গা। এইখানে গিয়ে একটা সমস্যা আমার সাথে হয়েছিল, যেটা হচ্ছে নেটওয়ার্কের, মানে টোটাল নেটওয়ার্ক ছিল না এখানে। তো শুধু আমি জাস্ট ভিডিওগুলো করেছি তোমাদের সাথে, যেগুলো শেয়ার করেছি অনেকটা দূরে এসে কিন্তু ভিডিওগুলো শেয়ার করেছিলাম, শর্ট শর্ট যেগুলো ব্লগ দিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এগুলো অনেকটা দূরে এসে কিন্তু আমি শেয়ার করেছি। পরিবারের সবাই মিলে একসাথে পিকনিক খাওয়াটা যে কতটা আনন্দের, পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারো। খুব খুব যাকে বলে খুব বেশি মজা হয়েছে। তো মানে এখনও এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু ওই পিকনিকের কথা একদম সবার মানে সবার ভিতরে ভিতরে একটা উৎসাহ জেগে গেছে যে প্রত্যেক বছর আমরা এরকম ফ্যামিলি পিকনিকে যাব। আগে যাওয়া হয়েছিল, মিডিলে কয়েক বছর যাওয়া হয়নি, কিন্তু এবার থেকে সবাই প্ল্যানিং করেছে যে প্রত্যেক বছরই আমরা ফ্যামিলি পিকনিক করব। আর যাই হোক, ফ্যামিলি পিকনিকটা আমরা করবই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি, যেখানে আমাদের পিকনিকের জায়গা সিলেক্ট করা হয়েছে ওইখানে কিন্তু আমরা চলে এসেছি। আর এখানে কিন্তু যে গাড়ি থেকে জিনিসপত্রগুলোও চলে আসছে, কারণ এখানে তো সব কিছু লাগবে, রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে যেহেতু। তো এখানে ওরা কিন্তু কাজ করছিল, আর এই ফাঁকে আমি দুই একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এখানে সত্যি জল দেখে মন ভরে গিয়েছিল, মনে হচ্ছিল যে চান টান করবো। এখানে যদি ঘরবাড়ি থাকতো তাহলে কতটা ভালো হতো, এত সুন্দর জল, মানে পুরো নিট অ্যান্ড ক্লিন। আর এলাকাটাও কিন্তু তো তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে জায়গায় জায়গায় কিন্তু এই যে আয়রনের চেয়ার বানানো আছে, আর গাছের নিচে যে যেখানে বসার ইচ্ছা সেখানেই বসতে পারবে। বাচ্চাগুলোও বসেছে, আমরাও বসেছি। তারপরে ওদেরকে আমি একটা কার্পেট বিছিয়ে দিয়েছিলাম, কারণ ওরা মানে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। আর এখানে কিন্তু আমরা একটু সকালে ব্রেকফাস্টে যেগুলো এনেছিলাম, তো ওইগুলো রেডি করে নিচ্ছি। আর এগুলো রেডি করে আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে। এইদিকে তোমরা আমার দাদা বৌদিকে দেখতে পাচ্ছ, এখানে ওরা পুজো দিচ্ছে। কারণ হচ্ছে এখানে রান্না করে কোনো বুক দেওয়া হবে না, কারণ বনভোজনে আসলে তো রান্না করে বুক দিতে হয়, আমরা সবাই জানি। তো এটা আমাদের হবে না, কারণ আমাদের দুটো ফ্যামিলির এখানে অসুখ চলছিল বলে রান্না বান্না করে বুক দেওয়া হবে না।
তো যার কারণে এখানে ফল মিষ্টি এই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে দিয়েছে দাদা বৌদি ওরা। তারপরে এখানে রান্না শুরু করবে। তার আগেও কিন্তু আমাদের মানে বাঙালিদের কত নিয়ম, তাই না? আর এটা কিন্তু ঠিক বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বাইরে একটা জায়গায় গিয়েছি যেখানে কোনোদিন যাই নাই। আর আমরা ছোট থাকতেও দেখেছি বনভোজনে গেলে রান্না করে কিন্তু ভোগটা দিতে হয় প্রথমে। তো এটা হবে না যখন, দাদা কিন্তু ওইগুলা খুব বেশি মানে, দাদা বৌদি। আমিও কিন্তু মানি, মন থেকে মানি, কিন্তু আমাদের তো ওষুধ চলছিল বলে আর কিছু করার ছিল না। তো ওরা কিন্তু পুজোটা দিয়ে দিয়েছে। তারপরে এখানে দাদা চা বানিয়েছে, তারপর বাঁধাকপি দিয়ে পকোড়া বানাচ্ছে। আর ওদের না শুক্রবার দিন নিরামিষ খায়, বৌদি ওরা কিন্তু শুক্রবারে নিরামিষ খায়। তো যার কারণে নিরামিষ আইটেমগুলো আগে রান্না করা হয়েছে। এই যে পকোড়াতে পেঁয়াজ টোটালি দেওয়া হয় না, তারপরেও মানে কি বলবো, এতটাই টেস্টি হয়েছিল, এখনো জিভে জল চলে আসছে। এত টেস্টি, তোমরা কালার তো দেখে বুঝতে পারছিলে কতটা টেস্টি হয়েছে। তারপরে চা খেয়ে পকোড়া খেয়ে আমরা কিন্তু একটু চলে গিয়েছিলাম এদিক ওদিক ঘুরে দেখার জন্য। নতুন জায়গায় এসেছি যখন আর বাচ্চাদেরকে নিয়ে সবাই তো ইচ্ছে করছে একটা মানে সুন্দর জায়গায় এসেছি একটু ঘুরে দেখি। অল্প সময় ঘোরাঘুরি করে আবারও চলে এসেছি এখানে কি রান্না হচ্ছে দেখার জন্য আর একটু ভিডিও করার জন্য। তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ডালটা হয়ে গেছে, আর ডালটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর কি বলবো, মানে প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। সব রান্নার ভিডিও করতে পারিনি, বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি। তারপরে হয়েছে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল, পাওয়ার ব্যাংক নিয়ে যেতে ভুলে গেছি। যাই হোক, যেভাবে হোক মানে দুই একটা ফটো কালেক্ট করে তোমাদের সাথে এই যে খাওয়া দাওয়ার কিন্তু কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। ভিডিও হলে আর একটু বেশি ভালো লাগতো। কেক কাটিং হয়ে গেছে, তারপরে কিন্তু আমি সবাইকে কেক খাইয়ে দিয়েছি। আর এখানে আমাদের বাঙালির ম্যান্ডেটরি একটা ধামাল নৃত্য হয়েছিল, খুব ভালো লেগেছিল এটা দেওয়ার পরে। তারপরে কিন্তু আমরা আবার বাসায় চলে আসছিলাম, তখন আর বেশি ভিডিও করতে পারিনি, আমার মোবাইলের চার্জ ছিল না যেহেতু। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখনের জন্য এতটুকুই, দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।